বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বাহ, সত্যি রাজা বাবু, জায়গাটা কিন্তু দারুণ। আমার তো ভীষণ ভাল লাগছে। রানীমা, আদাব। হ্যাঁ রানীমা, আদাব। আসুন, বসুন। না, বসবো না। আমি শুধু আমার ছোট্ট একটা অনুরোধ জানাতে এলাম। অনুরোধ কেন বলছেন রানীমা? আপনি আমায় আদেশ করুন। আদেশ তো আমি করতে পারি না ওস্তাদজি, সে পারেন আপনাদের রাজা বাবু। আমি শুধু অনুরোধ করতেই পারি। বলুন, আমি নিশ্চয়ই রাখবো। আপনাকে আর অপর্ণাকে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। কেন রানীমা, আমরা কি কোনো অন্যায় করেছি? না, আপনাদের কোনো অন্যায় নেই। এটা আপনাদের পেশা আমি জানি, তবু আপনাদের যেতে হবে। কিন্তু কেন? আপনি জানেন না ওস্তাদজি, এদের পূর্বপুরুষেরা যখনই কোনো বাইজিকে এই জমিদারি এলাকার মধ্যে এনে রেখেছে, তখনই বংশে ঘটেছে চরম দুর্ঘটনা, একটার পর একটা। আপনারা আপনারা এই বংশের অভিশাপ। এই যে দেখছেন ছবি, ইনি রত্নেশ্বর রায়। লখনৌ না আগ্রা থেকে ধরে নিয়ে এসেছিলেন এক নাচনেওয়ালি লক্ষ্মীবাইকে, রেখেছিলেন ওই আরামকুটিতে কৃষ্ণ সাগরের পাড়ে। তারপরে শুরু হয়ে গেল সংসারে চরম অশান্তি। কি চাই? আমি একটা কথা জানতে চাই। কি? এমনি করে বংশের গায়ে কালি ছিটাচ্ছ কেন? বাজে কথা বলার সময় আমার নেই, এখন আমাকে আরাম কুটিরে যেতে হবে। না, আরাম কুঠিতে তুমি আর যেতে পারবে না। লজ্জা করে না তোমার? ওই এক নাচনে আলী মোহে স্ত্রী, পুত্র, ঘর, সংসার, জমিদারি সব ভাসিয়ে দিচ্ছ। পথ ছাড়ো ভালো। না, আমি তোমাকে কিছুতে যেতে দেবো না। তোমাকে আমি ছাড়বো না। ছাড়বে না তুমি? ছাড়বে না তুমি? তুমি আমাকে আপনি মেরে গেলে তুমি আমাকে আপনি বললে। তারপর দিনে ওই ভানুমতির দেহটা পাওয়া গেল কৃষ্ণ সাগরের জলে ভাসছে। আত্মহত্যা। এই 6 মাসের মধ্যে বেশি মদ খাওয়ার জন্য রাজা রত্নেশ্বর রায়ও মারা গেলেন। এরপর জমিদার হলেন আমার শ্বশুর মশাই। এটা তাঁরই ছবি। নাম শশীশেখর রায়। কিছুদিন যেতে না যেতেই তিনিও নিয়ে এলেন আরেক নাচনেওয়ালিকে ওই আরাম কুঠিতে। কিন্তু আমার শাশুড়ি সুদাময়ী দেবীর ছিল প্রচন্ড জিদ আর ধৈর্য। তাহলে তুমি আরাম কুঠিতে যাবেই।
আমার কোনো কথাই শুনবে না? বেরোবার সময় রোজ রোজ ওই এক কথা শুনতে আমার ভালো লাগে না সুধা, ভালো লাগে না। না, তুমি ওখানে যাবে না। আজ আমাদের বিয়ের তারিখ, তুমি আজ আমার কাছেই থাকবে। আহ, পাগলামি করো না সুধাময়, আজ আজ আমাকে যেতেই হবে। পান্না বিবি আজ আমাকে একটা নতুন নাচ দেখাবে বলেছে। বেশ, তাই যাও, কিন্তু জেনে রেখো আজই তোমার শেষ যাওয়া। ভয় দেখাচ্ছ? না, আমার এতদিনের ধৈর্যের সীমা আজ শেষ হয়ে গেছে। আমি সত্যি কথাই বলছি। যা যা। মাথা খারাপ হয়েছে তোমার, তাই তোমার বাবা আমার পরিণতি দেখেও তোমার শিক্ষা হয়নি। আজ বুঝবে। আরাম কুটিরে যাও। গান শোনাবো বাজিবে তানপুরাতে ধীরে ধীরে বাজিবে তানপুরাতে বেজে না গান শোনাবো বিজয়
সাবাস পান্না ভাই, সাবাস। বহুত চমৎকার গান গেয়েছে। কি পুরস্কার চাইব? যা আপনার মর্জি হুজুর। মঞ্জি মালা, এই মালা তোমায় দিলাম। মালিক মেহরবান। আদা বলেছে, আদা বলেছে, আদা দেই দাও, ডালো না একটু আমায় দাও। যাইয়েন রাজাবাবু, আমি এক্ষুনি আসছি রাজাবাবু। সে কি পান না ভাই, আরেকটা গান হোক। একটুখানি রাজাবাবু, এক্ষুনি আসছি আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কোথায়? কে ডাকছে? আপনি চলুন না। আমায় চিনতে পারো? কে আপনি? ওই যে ঘরে বসে আছেন, যে তোমাকে সোহাগ করে মুক্তোর মালা পরিয়ে দিল, আমি তার স্ত্রী। ও, তা আপনি এখানে? বয়স আছে তাই নানা ছলা কলায় পুরুষ মানুষকে শুধু বশ করতেই শিখেছ। স্বামী পুত্র সংসার যে কি সুখের তার কিছুই জানলে না, জেনেছ শুধু সবার কাছ থেকে সুখ ছিনিয়ে নিতে। আপনার এই বাজে কথা শোনার আমার সময় নেই। দাঁড়াও, কেন তোমার কাছে এসেছি জিজ্ঞেস করলে না তো? বলুন, কেন এসেছেন? কে খুন করলে? খুন কে? কে করেছে? আমি। তুমি? তুমি কে? তোমার স্ত্রী। সুধাময়ী? চিনতে পারো? সুধাময়ী, তুমি এ কাজ করলে? তুমি 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 করতে পারলে? সেদিন রাত্রিরে মত্ত অবস্থায় প্রাসাদে ফেরার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে রাজা শশীশেখর রায় মারা যান। আর তার পরদিন সকালে পাওয়া যায় রানী সুধাময়ীকে কৃষ্ণ সাগরের জলে ভাসছে তার মৃতদেহ। রানীমা, আপনি বিশ্বাস করুন, এসবের আমি কিছুই জানি না। নর্থ থেকে বাইরে আমাদের বংশে অভিশাপ বসতাচ্ছে। রানীমা, রানীমা, আমি কালই অপর্ণাকে নিয়ে এখান থেকে চলে যাব। রানীমা, আমি শিল্পী, মানুষকে আনন্দ দেওয়াই আমার কাজ। আমি আমি কারো কোনো ক্ষতি চাই না। ওস্তাদজি, আমায় কিন্তু আপনি ভুল বুঝবেন না। আমার অনুরোধ শুধু স্বামীর সংসার আর বংশের কল্যাণের জন্য। তাহলে বলবি জায়গাটা তোমার পছন্দ হয়েছে?
আমি চলি। জানেন উস্তাদজি, আজ কৃষ্ণসাগরের পাড়ে ভারী সুন্দর কয়েকটা জায়গা দেখলাম, আপনাকে একদিন নিয়ে। উস্তাদজি, জি, আপনাকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে, কি ব্যাপার? হুজুর, কাল আমি আর অপর্ণা এখান থেকে চলে যাব। চলে যাবেন? জি, আপনি দয়া করে একটু ব্যবস্থা করে দিন। আপনার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? জি না, মানে আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। বেশ তো, কোথায় কিভাবে থাকলে আপনার ভালো লাগবে সেটা বলুন। হুজুর, মানে মানে, আপনাদের এই বংশের সকলের মঙ্গলের জন্যই আমি এখান থেকে চলে যাব। সুরেশ্বরী এসছিল বুঝলি? না, আপনাদের এখান থেকে যাওয়া হবে না। কিন্তু হুজুর, আমি যে কথা দিয়ে দিয়েছি কালই আমি এখান থেকে চলে যাব। এই কে আছিস? রাঘবকে খবর দে। ওস্তাদজি, আপনি ইচ্ছে করলে কালই যেতে পারেন, তবে অপর্ণাকে এখানে থাকতে হবে। তাহলে আপনাদের দুজনকেই এখানে থাকতে হবে। রাঘব, দেখিস ওস্তাদজি অপর্ণা যেন এখান থেকে পালাতে না পারে। করবো ভালো হইল। জি। অপর্ণা বাইজান পেছনের দরজা দিয়ে লুকিয়ে। সেখানেও তো রঘুবীরের লোকজন রয়েছে। না না, তোমার খবর ভুল, অবিশ্বাস্য। খারাপ আমি এক কথা বেশিবার বলি না। কাল সকালে পালকি তৈরি থাকবে এবং তুমি যাবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।